আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি এক শার্টেই বদলে গেল পুরো দৃশ্যপট। রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক আসামি শরীরে যে শার্ট দেখা গেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই ধরনের আরেকটি শার্ট মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়েও দেখা গিয়েছিল। আমরা দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তার গায়ে পরিহিত যে শার্ট, ঠিক একই শার্ট কিন্তু যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের গায়ে পরনে রয়েছে। এখন এই যে পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে পুলিশ যেই 2 তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে। মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠলো? আইএস ইসলামিক স্টেট পন্থী যারা, তারা কিন্তু মানে এই আল কায়দার চাইতে কম সক্রিয় নয় বাংলাদেশে। কারণ এই যে সাম্প্রতিককালে যে বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, যাদের নাম বেরিয়ে এসছে এরা কিন্তু সবাই আইএস পন্থী, অর্থাৎ নব্য জেএমবি। ফলে এই প্রশ্নগুলোর জবাব পুলিশকে পরিষ্কার করতে হবে, ক্ল্যারিফাই করতে হবে। যে অফিসার কেঁদেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, এই বডি ল্যাঙ্গুয়েজ বলে এটা আসল কান্না নয়, এটা আসল কান্না বলে আমার মনে হয়নি। কাজে এই কান্নাটা আসলে কোনো ভালো কর্মকর্তা সুলভ বা অফিসার সুলভ কোনো আচরণ সেটাও না। অবশ্যই আমরা যারা পুলিশ অফিসার ছিলাম বা যারা পুলিশে চাকরি করে তারাও মানুষ, তাদেরও সমস্ত ধরনের ফিলিংস গুলো আছে, মায়া মমতা, তারপরে দুঃখ কষ্ট সবই আছে। কিন্তু যে কান্নাটা দেখেছি এটা আমার কাছে জেনুইন কান্না বলে মনে হয়নি। কারণ কাজেই এইটা নিয়েও মানুষের যারা বডি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে তারা বুঝবে এটা। তো সেই কারণে সন্দেহগুলো আসছে। এখানে কান্নাকাটি করার কোনো মানে প্রয়োজনও নাই। শুনলো না, একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছি। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি আপনারা দেখলে চমকে উঠবেন। এই মুহূর্তে আমরা পেয়েছি সেই ভিডিওটি, টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখে আসি আজকে শীর্ষ সংবাদের সেই বিস্তারিত আলোচনাগুলা। আমরা দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তার গায়ে পরিহিত যে শার্ট, ঠিক একই শার্ট কিন্তু যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের গায়ে পরনে রয়েছে। এখন এই যে পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি বক্তব্য হাজির করবে, এবং মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বক্তব্য হাজির না করার কারণে কিন্তু এটি সম্পর্কে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এবং কিভাবে আসামি পুলিশ কর্মকর্তা শার্ট আসামির পরনে, সেটি নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। এবং আমরা মনে করি যে আসলে এই বিষয়টিও কিন্তু পুরো যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে আসলে নানা ধরনের যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার মধ্যে এটি অন্যতম। যে আইন শৃঙ্খলা বাহিনী এই নৃশংস ঘটনার তদন্তে গিয়ে যে শার্ট পরে বিষয়টি তদন্ত করছিলেন, পরবর্তীতে দেখা যায় সেই শার্ট পরে সেই শার্ট আসামির গায়ে। এটা আসলেই একটা ধূম্র জাল সৃষ্টি করেছে, এবং এটা রংপুর মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেনি, এটা সন্দেহজনক। পুলিশ প্রশাসন অনেক দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি সিদ্ধার্থ দাস আর মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করার পর যেটা মনে হলো যে এই 2 জনকে দিয়ে আসলে 4 জনকে হত্যা করা সম্ভব নয়। সাধারণভাবে দেখা যায় যে একজন মানুষ যদি মরে যায় সঙ্গে সঙ্গেই তাদের পালানোর কথা, সেখানে তারা এত পরিকল্পিতভাবে, এত সুশৃঙ্খলভাবে একটার পর একটা খুন করে গেল, এটা আসলেই সন্দেহজনক বিষয়। আমরা চাই যে এটি নিয়ে আরো বেশি তদন্ত করা হোক, কেননা আমরা মনে করছি যে এটার নেপথ্যে আরো কঠিন হয়তো রহস্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। এক
শার্টেই বদলে গেল পুরো দৃশ্যপট। রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক আসামি শরীরে যে শার্ট দেখা গেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। একই ধরনের আরেকটি শার্ট মরদেহ উদ্ধারের দিন পুলিশের এক কর্মকর্তার গায়েও দেখা গিয়েছিল। কালবেলা রংপুর ব্যুরো চিফও জানিয়েছেন, একই ধরনের একটি শার্ট মরদেহ উদ্ধারের দিন রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার পরনে দেখা যায়। ওই কর্মকর্তা কালবেলাকে বলেছেন, একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে। এই প্রতিবেদন লেখার সময় রংপুর ভিত্তিক বিভিন্ন স্থানীয় ফেসবুক পেজের লাইভে এক ব্যক্তিকে এই শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। তার মুখে ছিল মাস্ক। তিনি মূলত ওই পুলিশ কর্মকর্তা। এদিকে শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার 2 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, ঘটনাস্থল এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য নিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশ কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশেই সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন। তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়। এ সময় পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন 3 তলার পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেলেন? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় তিনি বলেন, এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি আপনাদের বলবো, পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার ওপর আস্থা রাখতে পারেন। এই কথা বলেই তিনি ব্রিফিং শেষ করেন। সিদ্ধার্থ ও মুগ্ধ নামে ওই 2 যুবককে আটক করার ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছেন, আটক 2 জনের মধ্যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুঁতবাগানের পাশেই দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। হত্যাকাণ্ডের পর ভবনটিতে বসে তারা ইয়াবা সেবন করেন। পুলিশ কমিশনারের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এদিকে আদালতে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় নেওয়া হয়নি রিমান্ডে। আইএস ইসলামিক স্টেট পন্থী যারা তারা কিন্তু মানে এই আল কায়দার চাইতে কম সক্রিয় নয় বাংলাদেশে। কারণ এই যে সাম্প্রতিককালে যে বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, যাদের নাম বেরিয়ে এসছে, এরা কিন্তু সবাই আইএস পন্থী, অর্থাৎ নব্য জেএমবি। তো জেএমবি এবং পরবর্তীতে নব্য জেএমবির একটা প্যাটার্নই ছিল মাইনরিটি কমিউনিটিকে টার্গেট করা, এবং তারা এই অনেকগুলো হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে। আমি যে সময়টা বললাম 2015 সালের মাঝামাঝি থেকে 2016 সালের একেবারে হোলি আর্টিজানের আগে পর্যন্ত উত্তরবঙ্গে দিনাজপুর, তারপরে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে বিভিন্ন জায়গায় পুরোহিত হত্যা, তারপরে মন্দিরে হামলা, এগুলো করেছে। ফলে এটা কিন্তু এদের টার্গেটের ভিতরেই, অর্থাৎ এবং প্যাটার্ন যেটা এই যে জবাই করা ঠান্ডা মাথায়, বা এই যে হত্যা করা, শ্বাসরোধ করে হত্যা করা, ঘরে ঢুকে এত ফলে এই প্যাটার্ন কিন্তু এটার সাথে মিল আছে। মানে তাদের যে টার্গেট সিলেকশন, অর্থাৎ টার্গেট নেচার অফ টার্গেটস, সেইটার সাথে কিন্তু আবার এইটা মিলে। ফলে এই বিষয়টাকেও মাথায় রেখে, অর্থাৎ সবগুলো অপশনস ওপেন রেখেই আসলে তদন্ত কাজটা করা উচিত। তো সেই ক্ষেত্রে আর এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে আরো একটা অসঙ্গতির কথা যেটা মানে প্রশ্ন এসেছে, যে যাওয়ার সময় মানে দেখা গেছে যে ছাদ আবার বাইরে থেকে তালা দেওয়া হবে,
গেটটা, এরকম একটা তথ্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো সেই গেটটা আবার তালাও বা কে মেরে গেল। তো এত হুঁশ থাকলে তো তারা মানে যারা এত মানে সচেতন ভাবে এই কাজগুলো করেছে যে যাতে সহজে কেউ দেখতে না পারে, ঢুকতে না পারে, তো তাহলে তো প্রশ্নই আসে যে তাহলে কি তারা মানে মানসিকভাবে সুস্থ ছিল নাকি ইনটক্সিকেটেড ছিল, সেই প্রশ্ন কিন্তু আসে। ফলে এই প্রশ্নগুলোর জবাব পুলিশকে পরিষ্কার করতে হবে, ক্ল্যারিফাই করতে হবে। যে অফিসার কেঁদেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, এই বডি ল্যাঙ্গুয়েজ বলে এটা আসল কান্না নয়, এটা আসল কান্না বলে আমার মনে হয়নি। কাজে এই কান্নাটা আসলে কোনো ভালো কর্মকর্তা সুলভ বা অফিসার সুলভ কোনো আচরণ সেটাও না। অবশ্যই আমরা যারা পুলিশ অফিসার ছিলাম বা যারা পুলিশে চাকরি করে তারাও মানুষ, তাদেরও সমস্ত ধরনের ফিলিংস গুলো আছে, মায়া মমতা, তারপরে দুঃখ কষ্ট সবই আছে, কিন্তু যে কান্নাটা দেখেছি এটা আমার কাছে জেনুইন কান্না বলে মনে হয়নি। কারণ কাজেই এইটা নিয়েও মানুষের যারা বডি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে তারা বুঝবে এটা। তো সেই কারণে সন্দেহগুলো আসছে। এখানে কান্নাকাটি করার কোনো মানে প্রয়োজনও নাই, আবশ্যকতা নাই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা জানেন এরকম নিউজ কিন্তু আমরা নিরপেক্ষভাবে সবার আগে তুলে ধরার চেষ্টা করি এই সকল চ্যানেলগুলোতে। দর্শক, আজকে আপনারা দেখাচ্ছেন যে সকল ভিডিও ফুটেজটি, এই সকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজ সবার আগে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।